জাফলং বাজারের আরে আপনি কি দা পিছনে কয়জন লোক আসবেন? সত্যি সওয়াল আসবেন আছেন ভালোই আছি আছি দোকান আছে আপনার খাবার আইবো না জাফলং বাজার এখানে ইন্ডিয়ার যা ফান টাইম পাওয়া যায় ইন্ডিয়ান জিনিসগুলো দেখুন নবরত্ন তেল পাওনি আর সাবান নাও লাগবে কিছু সাবান নবরত্ন তেল এগুলো তুমি যাই ভাই নবরত্ন তেল আছে দেখি তো ভাই 500 নেই ভাই 500 নিলে 1 বছর যাবে ভাই নবরত্ন তেল আছে 500 ml আছে টমেটো পেস্টু সাতশো 50 ml না জি জি 650 আগে 500 ml ছিল এখন আগে প্রাইস কত 500 দেখেন না আগে দিয়ে দিচ্ছি যাই ইন্ডিয়া দোকান ধরে করে জাফলং বাজার আপনার যে স্পট রয়েছে স্পটের সাথে কিন্তু এই বাজারগুলো এখানে দোকানপাট ইন্ডিয়ার বেশিরভাগই সামগ্রী কিন্তু ইন্ডিয়ান সামগ্রী আপনারা পাবেন আর সামনে আমরা যাচ্ছি এখন স্পটে জিরো পয়েন্টের সামনে আর এখান থেকে আসলে কিন্তু আপনারা নৌকা বর্ষাকালে কিন্তু আপনারা যখন আসবেন তখন কিন্তু পানি ভরপুর থাকবে এই জায়গায় এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নৌকাগুলো আছে এখানে আপনারা বাঁকা করতে পারবেন এবং এখন তেমন পানি নাই যে কারণে এই নৌকাগুলো ঘাটে বাঁধা রয়েছে ঝুলন্ত ব্রিজ সামনে নৌকা যেমন লাগে আর এটা হলো কালা পাথর না পানি না তখন তো সুন্দর নাই তাহে না যখন পানি তাহে ওই নৌকা গুলা ভাড়া হয়ে নিলে অনেক এখন শুকনা পাথর এখন পানি নাই আর ওই যাওয়া যায় একটু করে ঠিক আছে হ্যাঁ ইয়া পাথর কিছু লইলিও ব্যাগ হইরা ওই জায়গা তাইলে ডাউকি বাজার থেকে প্রায় উইকেন্ড থেকে প্রায় 5 কিলো জায়গা ঘুরে আউন লাগে ওই ইন্দিবা বিয়া ও এদিক দিয়ে যাওয়া লাগে তোমার ডাউকি বাজার থেকে প্রায় উইকেন্ড থেকে দেন তোমার যে স্পট দেখাইলাম তোমার বর্ডার উইকেন্ড থেকে প্রায় 5 কিলো জায়গায় কেন কালা পাথর বর্ষাকালে অনেক সৌন্দর্য বেড়ে যায় হ্যাঁ হয় ছবি একটু পরে তোলো সামনে যাই তো আমরা পরে বর্ষার সময় আইতে পারতাম না কেন যে পানি থাকবো স্রোত থাকবো